চিন্তা করিস না, আমরা ঠিক রাজি করিয়ে দেব। আর তোর কাজ তো আমাদের মধ্যে কেউ একজন করে দেবে। তুই শুধু আমাদের সাথে নাচের রিহার্সালটা কর প্লিজ। ঠিক আছে, চ আমি নাচবো। ঠিক আছে, আমরা তাহলে রিহার্সালটা শুরু করি, কিন্তু তার আগে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। শোন, এসব কি বলছেন আপনি? আমি যা বলছি সেটা আপনাদের জামাইয়ের বাড়ির সবাই কিন্তু জানে। হ্যাঁ, মানে সবাই জানে? তাও আমাদের কিছু জানায়নি? শুনুন, আপনাকে আমি একটা কথা বলছি। ওই মেয়েটাকে এখন আশ্রমে রেখেছে ওরা, জানেন? ওইসব লোক দেখানো, দেখাশোনা, যোগাযোগ সবই কিন্তু বজায় আছে। হ্যাঁ, আমি তো এসব ভাবতেও পারছি না। বিশ্বাস করা না করা পুরোটাই কিন্তু আপনার ব্যাপার। মেয়ে আপনার, আপনারা নিরাপদে রাখবেন না বিয়ে দিয়ে জলে ভাসিয়ে দেবেন, এটা আপনারাই ডিসাইড করুন। আমি রাখি, কেমন? আরে কি গো তুমি, হ্যাঁ ফোন করে যাচ্ছ এখানে এসে? হ্যাঁ, আর নিচে সবাই তোমাকে খুঁজছে। আরে ভাইয়ের বিয়ের আশীর্বাদের মেনু ফিক্সড হচ্ছে, বুঝতে পেরেছো তো? সবাই বললো যে তুমি ফুড ব্লগ করো, আমি তো জানিও না, তো তোমাকে তো সাজেশন দিতে হবে। চলো, ডাকছে সবাই। হ্যাঁ, আমি যাচ্ছি তো, তুমি যাও নিচে, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি, আমার ফোনে লেগেছে। না না না, এটা কার? এটা এটা কার? তোমার? মানে তোমার কটা সিন? না না, এটা আমার না, মানে এটা আমারই, ওই পুরনো একটা সিম। কেন, কি হবে? দাও আমাকে। বলছো আমার না, আমারই পুরনো সিম? কি মানে বুঝতে পারছি না আমি। উফ, ধুর বাবা, আবার এই সিম নিয়ে পড়লো। দাও দাও আমাকে, দাও। তুমি নিচে যাও, যাও না নিচে। হ্যাঁ যাচ্ছি, এত রেগে যাওয়ার কি হলো? হ্যাঁ চলে যাচ্ছি। যাও। হ্যাঁ যাচ্ছি। যাও। বাপরে বাপ, বেশি পাকা, সব কিছুতে গোয়েন্দাগিরি করতে হবে, যত সব। যাকে বৌশালীর বাবার মনে তো ভালো করে সুন্দরটা ঢুকিয়ে দিচ্ছে মনে হচ্ছে। বৌশালী, এই বাড়িতে বউ হয়ে আসার স্বপ্ন এত সহজে কিন্তু সফল হবে না। হ্যাঁ, আমি সফল হতেই দেব না। তোমার মেয়েও তো আমার মেয়ের বয়সী, বলো রাধা? ও নিশ্চয়ই খুব মিষ্টি। তুমি দেখবে, তুমি যখন তোমার মেয়েকে খুঁজে পাবে, তোমার মনটাও এইরকম খুশিতে ভরে যাবে। ও ভালো কথা, আজকে সকালে বলছিলাম না আমার ননদের বাড়ি যাব, আমরা কিন্তু কালকেই যাচ্ছি। ওই আমার ননদের ভাসুরের ছেলের এঙ্গেজমেন্ট, মানে আংটি বদল। তো আমি ঠিক করেছি আমার বাড়ির দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাব। পারবে তো? হ্যাঁ পারবো দিদি। আমি জানতাম তুমি পারবে। বলছি দিদি, আমার মেয়েটাকে যে খুঁজে দিতে আপনি সাহায্য করবেন বলেছিলেন, কেউ কি কোনো খবর দিতে পেরেছে? আপনার তো অনেক চেনাশোনা, কেউ কিছু বলতে পারেনি না? আচ্ছা রাধা, তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, আমি বলেছি না আমি তোমার মেয়েকে ঠিক খুঁজে বার করব। তো একটাই সমস্যা, ওর একটা ছবি পেলে খুব ভালো হতো, একটু সাহায্য হতো। ছবি তো বাড়িতে ছিল দিদি, কিন্তু আমফানের ঝড়ে সব ভেসে গেছে। না ঠিক আছে, তুমি না একদম টেনশন করো না। দুটো লিস্ট তৈরি করা হচ্ছে। তোমার মতো যারা বাড়ি থেকে বিচ্ছিন্ন বা যারা ফেরেনি তাদের একটা লিস্ট, আর যারা বিভিন্ন হোমে, হসপিটালে বা ওই এনজিওতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের একটা লিস্ট। এবার এই দুটো লিস্ট যখন তৈরি হয়ে যাবে, আমি কিন্তু বুঝে যাব তোমার মেয়ে কোথায় আছে। আমাকে একটু ভরসা করো, একটু অপেক্ষা করো, আমি ঠিক খুঁজে বার করবো তোমার মেয়েকে।
চল এবার তাহলে তোকে নাচটা শিখিয়ে দিই। কিন্তু তোমাকে যদি তোমার মায়ের অতীতের সম্বন্ধে কিছু জানতে হয় তাহলে তোমাকেও জিমন্যাস্টিক্সে ভর্তি হতে হবে পড়ি। এই যে তুমি না শিখে জিমন্যাস্টিক্স করতে পারো, কারণ এটা তোমার রক্তে আছে পড়ি। তুমি তোমার মায়ের কাছ থেকে এই গুণটা পেয়েছো। আলোর থেকেও ছোটে সে জোরে, হাওয়ার থেকেও ওড়ে সে জোরে, আলতা ভরি যায় উড়ে উড়ে। ও ছোট মা, তোমাকে এখানে কিছু হেল্প করি? না না, আমি এদিকটা সামলে নিচ্ছি, তুই বরং গিয়ে রান্নাঘরটা সামলা যা। আচ্ছা ঠিক আছে। এই তো একদম ঠিক সময় চলে এসেছি মনে হচ্ছে। আরে নির্মল, এসো এসো। আরে কেমন আছো? কেমন কেমন? আরে তুমি না আসা অব্দি আসরটাই তো ফাঁকা ফাঁকা লাগছিল। কেমন আছেন নির্মল বাবু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন আগে বলুন। এই তো ব্যাস। এরপর তো আপনি সরাসরি আমাদের আত্মীয় হয়ে যাচ্ছেন। কি ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ, এমনিতে তো ঠিকই আছি। আমাদের মেয়েকে আপনাদের পরিবারের হাতে তুলে দিতে পারলেই অনেকটা নিশ্চিন্ত হই। ম্যাডাম ওইসব নিয়ে চিন্তা করবেন না, আমাদের বাবু হলো একেবারে জুয়েল, যাকে বলে রত্ন। কি আশ্চর্য, তোমরা কি সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করবে নাকি? এসো বসো এখানে। আসুন আসুন। এই দোলন, নির্মলদের চা দে, চা নিয়ে আয়। বলছি দাদা ব্যস্ত হবেন না, আমি এই জাস্ট ঢুকেছি, একটু ফ্রেশ হইনি আমি, তারপর চাটা খাচ্ছি এসে। ওকে, বাকি সবাই কোথায় আছে? হ্যাঁ বাবু, পৌশালী, এদেরকে ডাকো, রিং সেরিমনিটা তো করতে হবে নাকি? আরে পৌশালী তো বড় বৌমার ঘরে সাজছে, আর বাবুর ঘরে বাবুকে সমু আর সাগর মিলে রেডি করছে। সত্যি সেজকা বাবুদাকে রেডি করা যে কত বড় স্ট্রাগল সেটা তোমরা কিছুতেই বুঝবে না। আমি আর বর্দা ভাই মিলে অনেক চেষ্টা করেছি, ফাইনালি আমি হাল ছাড়লাম, বর্দা ভাই এখনো ফাইটটা চালাচ্ছে। আরে তোর কি হচ্ছে? কি করব এখন? তোর এইরকম ভাবে কেউ যায় বাইরে? এরকম ধুতিটা ছাড় না বর্দা ভাই। ধরে দাঁড়াও, চুপ করে। এখানে করতে হবে। এটা ধর। হ্যাঁ। আরে আরে কি করব আমি? এত কষ্ট করে আমি কুচিগুলো করলাম, তুই এটা ধরতে বললি তো। আরে এটা ধরতে বললাম মানে। উফ বাবা, ছাড় না বর্দা ভাই, ধুতিটা ছাড় না। আমি যেরকম করে পারবো সেরকম করে করাবো। শট তো, শট শট নে নে। দাঁড়া দাঁড়া, নামাও এটা, নামাও দেখি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে, বেশি নড়াচড়া করবে না, ধুতি খুলে যাবে। আমি কিন্তু আর পারবো না ফার্দার। তুই শিওর এইভাবে যাবো? অসাবধানে যদি না না না, সাবধান হতে হবে। কি আশীর্বাদ কার? আমার না তোর? মার কি খাবে? মায়ের কাছে তুই খাবি। শোন শোন, জীবনে না এবার 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 সবকিছু সামলাতে শিখতে হবে। বিয়ে হচ্ছে দুদিন পরে, সামলাতে না পারলে কিন্তু জীবন শেষ। আমার কাছ থেকে শিখে নে ভাই, বলছি, বুঝতে পেরেছিস? এখানে বস, নড়াচড়া করুন না বেশি। তো হ্যাঁ সাবধানে, বেশি এদিক ওদিক করার কোনো দরকার নেই। এখন চুপ করে বস, যখন ডাকবো চলে যাবি। পৌশালী বোধহয় আমাদের ঘরে তৈরি হচ্ছে, দুজনকে একসাথে নিয়ে নিচে নামবো। আমি দেখে আসি নিচে কি অবস্থা, ঠিক আছে? ফুলগুলো সব হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, চল। ফরিনকে একটু ফোনটা দিন। হ্যাঁ, আমি তো ওকে ডেকে পাঠালাম, ও এসে বললো আপনার সাথে কথা বলতে চায় না। তারপরে এটাও বললো যে আপনি যেন এখানে আর কখনো না আসেন, আর আপনি যেন ফোনও না করেন। কাল থেকে ফড়িংয়ের সঙ্গে একবারও কথা হয়নি, একবারও খোঁজও নেওয়া হলো না। কেমন আছে কে জানে।